তারপর ওর নাকি অবস্থা খুব বেশি খারাপ, এখন বর্তমানে আল-হারামাইন হসপিটালে আছে, তাও আবার আইসিইউতে। সিরিয়াস হয়তো যদিও মারা যেত, কিন্তু আইসিইউতে আছে এখন, মোটামুটি রিকভার পর্যায়ে। আইসিইউ মানে কি অর্ধেক গেছে গা। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটি হচ্ছে আমার একজন বড় ভাইয়ের। এই চ্যানেলে উনি আসলে মূলত ইউকে, ইউনাইটেড কিংডমের সুন্দর সুন্দর প্লেসগুলো আসলে ব্লগের মাধ্যমে তুলে ধরেন, এবং এই চ্যানেলে উনি মূলত ইউকে ভিসা বা আমাদের স্টুডেন্ট ভিসা যেগুলো মানে গুরুত্বপূর্ণ তথ্য আছে ওইগুলো আসলে উনি এই জায়গায় বিস্তারিতভাবে আলোচনা করেন। তাই সবাইকে বলবো, নিচে লিঙ্ক আছে, আপনারা অবশ্যই গিয়ে চ্যানেলটি ভিজিট করে আসবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো, আর আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। বর্তমানে এই পরিস্থিতি আর এই মানে সিচুয়েশন বিবেচনা করে আসলে কেউই ভালো থাকার কথা না, তারপরও যেহেতু আমরা সবাই এখনও সুস্থ আছি, তাই আমি বলতে পারি যে আমরা সবাই ভালো আছি। তো আজকে আসলে অনেক একটা লম্বা একটা গ্যাপের পর আজকে আমি আবার আমার প্রাঙ্ক কলটা শ্যুট করতেছি, মানে আবার প্রাঙ্ক কলটা আপলোড করতেছি। কারণটা হচ্ছে গত কয়েকদিন কিছু ফ্যামিলিগত চাপ, তারপর আর অনেক কিছু আছে কাজকর্ম, ওইগুলো নিয়ে বিজি ছিলাম, তাই প্রাঙ্ক কল আসেনি। তো আজকে আমরা কাকে প্রাঙ্ক কল করবো? আজকে আমরা প্রাঙ্ক কল করবো আমার, বিশেষ করে আমার মোস্ট ফেভারিট এবং আমার সবথেকে ক্লোজেস্ট ব্রাদার, যারে আমি মানে আমার আপন ভাইয়ের মতোই চিন্তা করি, আপন বড় ভাইয়ের মতোই দেখি। তিনি হচ্ছেন আমাদের সিলেটের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলের ওনার, ছায়াপথ ইউটিউব চ্যানেলের ওনার অনিক আহমেদ। তো আপনারা অনেকেই আসলে বলতে পারেন যে ছায়াপথ ইউটিউব চ্যানেলটা কি আসলেই সিলেটের? আসলে অনেকেই জানেন না, কারণ ছায়াপথ ইউটিউব চ্যানেলটা হচ্ছে মূলত ডকুমেন্টারি একটা ইউটিউব চ্যানেল। এক্সাম্পল মনে করেন আরও কিছু ডকুমেন্টারি ইউটিউব চ্যানেল আছে যেগুলো আপনারা চিনেন, মায়াজাল, তারপর আরও অনেক কিছু। তো ছায়াপথ ইউটিউব চ্যানেলটা অনেকেই জানেন না যে এটা সিলেটি, কারণ অনেক ভাই প্রায় সময় ক্যামেরার পিছন থেকে মানে ভয়েস দেন, তাই অনেকে চিনেন না। তো আজকে আমরা প্রাঙ্ক কল করবো আমাদের প্রিয় অনিক ভাইয়ের সাথে, এবং অনিক ভাইয়ের সাথে দেখি ফান করা যায় কি যায় না। তো প্রথম কথা হচ্ছে যে অনিক ভাইয়ের সাথে যদিও আমি শুদ্ধ ভাষায় বলি বা সিলেটি ভাষায় যেরকমই কথা বলে, উনি আমার ভয়েস চিনবেন এবং আমার ফোন থেকে কল দিব, সেহেতু উনি তো আর আমাকে চিনবেনই যে আমি জনি। তাই আমি প্রথমে করলেই আমার পরিচয় দিয়ে দিব, তারপর আমি কলটা করব মানে অন্য একটা অ্যাঙ্গেলে, অন্য একটা টপিক নিয়ে। তো আশা করা যায় ভিডিওটা এনজয় করবেন। তো এখন আমরা অনিক ভাইকে কল করব, এবং কল করার পর দেখি প্রাঙ্ক করা যায় কি যায় না, আর আপনাদের এনজয় করাইতে পারি কি পারি না। তো যাই হোক, এখন অনেক বাইরে কল দেই, দেখি কি অবস্থা আর কি হয়, আর প্রাঙ্ক করতে পারি কি পারি না। সো লেটস স্টার্ট। কল যাচ্ছে। হ্যালো জনি। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভালো আছে, শুদ্ধ মাত্রা কেন কি হয়েছে? না ভাই, এই তো একটু মানে চেষ্টা করতেছি মানে শুদ্ধ ভাষা ক্লিয়ার করার জন্য। এই একটা ভিডিও করছি, এই করছি সেই করছি, সবাই বলে ভাই শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, এই না সেই না, ওই ট্রায়াল দিচ্ছি আর কি। ঠিক আছে, আমি কথা বলি তোমার সাথে, বলো কি অবস্থা? কেমন কাটলো বলো তো? বা ঈদের দিন তো খুব বোরিং, খুব কষ্টের, বাসায় সারাদিন বাসায় কাটছে। তারপর কি অবস্থা বলো? না, ওই আপনার সাথে প্র্যাকটিস করতেছি আর কি। ওই যে মানে আপনার ইউটিউব চ্যানেলে তো সবগুলা ভিডিওই মোটামুটি মানে শুদ্ধ ভাষার ক্লিয়ার ভয়েস, আপনার উপর মানুষ ভয়েসের উপর ক্রাশ খায় আর কি। তো ওই আর কি আজকে ভাই একটা হ্যাঁ ভাই সিরিয়াসলি আজকে ওই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। তো ভাই ওই না ভাই, সিলেটি ভাষা সুন্দর লাগে তো আমি বুঝছি, বাট ট্রাই করতেছি ভাই, ট্রাই করছি আর কি, দেখি পারি কি পারি না। আচ্ছা ঠিক আছে করো। তো ভাই ওই কি হয়েছে, আমার একটা ফ্রেন্ড আর কি ওই আপনার এরিয়ারই, ওই শিবগঞ্জ থাকে আর কি। তো ওই আমার কালকে নক করছে, আমারে চিনি আর কি। তো আপনার ইউটিউব চ্যানেলও চিনে, কিন্তু মানে আপনারা মেবি তেমন ফেস টু ফেস চিনে না আর কি। তো আমার নক করছে, করে বলে যে ওই ছায়াপথ ইউটিউব চ্যানেলে যে ওনার সাথে আমি যোগাযোগ করবো, তুই করাই দিয়ে। আমি বললাম কেন, হঠাৎ কইরা অনিক ভাইয়ের সাথে কেন যোগাযোগ করবে? তারপর ভাই ও মানে এমন কিছু হিস্টোরি কাহিনী বলছে ভাই, ওগুলা শোনার পর আমি রীতিমতো মানে শখ। ভাই আমি ভাই ছোটখাটো ইউটিউবার, আমার নিয়ে আবার শখ মনে মতো কি বললো ভাই? ছোটখাটো ইউটিউবার, অনেকে নিজের ফেস, নিজের ফ্যাশন স্টাইল দেখাই ভাই যা করতে পারে নাই, আপনি আপনার বয়স দিয়ে ভাই এমন একটা কিছু কাহিনী ঘটাই দিছেন। ও ভাই সাহেব কি বলো এসব? বলতো ঘটনাটা কি ইন্টারেস্টিং মনে হচ্ছে? হ্যাঁ ভাই ইন্টারেস্টিং, মানে অনেক ইন্টারেস্টিং। এখন শুনেন, ও আমার নক করছে, তারপর আমি বললাম যে কি হয়েছে, প্রবলেম কি? তারপর ভাই ও বলে যে ওর মানে একটা কাজিন আর কি, সিস্টার, তো মেবি আপনার ভিডিও সবসময় ফলো করে ইউটিউব চ্যানেলে ছায়াপথে।
স্টোরি, জওয়ান স্টোরি বললো তারপরে। ভাই আপনি সিরিয়াসলি ভাই এটা সিরিয়াস নেন। আমি তো জনি ভাই, আমি আপনার সাথে কখনো ফান করি না ভাই আমি সিরিয়াস, মানে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। হ্যাঁ ভাই ইন্টারেস্টিং, অনেক ইন্টারেস্টিং। এখন শুনেন তো ওই আমার মানে জিজ্ঞেস করছে, তারপর বলে যে ওর কাজিন আপনার মানে ভিডিও রেগুলার দেখে আপনার ভয়েস করেন, মানে ভয়েসের উপর মূলত মানে ভয়েস দেখে আপনারা ভালো লাগে আর কি। তো আপনারা তো ফেস টু ফেস অনেকে চিনে না, শুধু ছায়াপথ চিনে, কিন্তু অনেক ভাই ফেস টু ফেস অনেক সাবস্ক্রাইবার্সরা চিনে না। তো যাই হোক আমার নক করছে যে আপনারা নাকি অনেক সময় নক করে এই না সেই না, আপনি মেসেজ রিকোয়েস্ট দেখেন না, রিপ্লাই করেন না, সিন করেন রিপ্লাই দেন না, এই সেই অনেক কিছু। তো আমি বললাম ঠিক আছে, অনেক ভাইয়ের অনেক সাবস্ক্রাইবার, 5 লাখ 6 লাখ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার, অনেক ভাই তো অনেক ব্যস্ত থাকতেই পারে, অনেকের তো রিপ্লাই দিতে হয়। হ্যাঁ অনেকেই তো মেসেজ দেয়, আমি তো সবার মেসেজ উত্তর দিলে দেখা হবে না। তো যাই হোক ভাই, জানি না আপনি কি করছেন, আপনি আমার বড় ভাই, আমি তো আর সব কিছু জিজ্ঞেস করতে পারতেছি না। তো ওই নাকি আপনার সাথে কথা হয়েছে হালকা পাতলা, তারপরও কি করছে? ওই মেয়েটার কথা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে মেয়েটার কথা বলতেছো তুমি, মেয়েটা আমার সাথে কথা বলছে? হ্যাঁ হ্যাঁ। কেমনে সম্ভব ভাই? আমি তো মনে করো আগে গত 2 সপ্তাহের মধ্যে মনে হয় অন্যন কারোর সাথে কথাই বলি না। 1 মাস কি রোজা মাসে পুরো মাসটাই তো কারোর সাথে অন্যন কারোর সাথে কথাই বলি না। উনি এক সময় আননোন ছিলেন, কিন্তু উনি আপনার নন হয়ে গেছেন, মানে আপনি ওনার সাথে কথা বলেন উনি আপনার নন। কেমনে সম্ভব ভাই? ওইটা তো আমি নিজেই শখ যে অনেক ভাইয়ের সাথে তো এমন আর কথাই না, তাই আর কি আমি আপনার কল দিছি। রাত বাজে 12টা, এখন তো কল দেওয়ার কোনো কথাই না। আমি তো স্টে, তুমি এত রাত কল দাও না কখনো, কারণ আমি এমন টাইমে কাজে থাকি। হঠাৎ করে তুমি ফোন কি কাহিনী, মানে সত্যি নাকি না ফাইজিং করার জন্য? না ভাই সিরিয়াসলি ভাই সত্যি ঘটনা। শুনেন এখনো তো সিরিয়াস বিষয় নিয়ে দিয়ে আর কি ফাইজিং করলো। আমি কোনো মেয়েটার সাথে ভাই কোনো নারী কেলেঙ্কারি আমার লাগে নাই ভাই, এইসব ভাই চয়েস করি না। ওটা নারী কেলেঙ্কারি বলা যায় না, কারণ আপনি তো আর ওনার পাশে যান নাই বা দেখাও করেন না, ওইটা তো আর কেলেঙ্কারি হইতে পারে না। তো আপনি নাকি রিপ্লাই দেননি এই না সেই না, ওই নিয়ে মানে ও অনেক রাগ অভিমান কইরা নাকি হাত কাইটা ফেলাইছে, মানে ওই হাতের রগ, যে ওই রগ আছে না। সিরিয়াসলি? হ্যাঁ ভাই সিরিয়াসলি। তারপর ওর নাকি অবস্থা খুব বেশি খারাপ, এখন বর্তমানে আলারামাইন হসপিটালে আছে, তাও আবার আইসিইউতে। ও মাই গড, কি বলবি ভাই? আপনি বলতেছেন যে আপনি ক্যামেরার সামনে আসেন না, এই না সেই না, মানুষ কেমনে চিনবে, কেমনে ক্রাশ খাবে, এই সে। ভাই আপনার বয়েজের উপর দেখেন, একটা বয়েজের কারণে কি থেকে মানে কই থেকে কই গেছে কাহিনী। এখন ওর ফ্যামিলির সবাই আপনারা খুঁজতেছে, অনেককে ছায়াপথ ইউটিউব চ্যানেলের সিওকে ওর ভাষা কয়, ওর নামে মামলা করো, জিডি করো। এখন আমি ওরা বলছি যে ওই জায়গায় তো অনেক ভাইয়ের কোনো দোষ নাই রে ভাই, ওই জায়গায় তোমার বোনের না। আপনি যদি কথা বলেন হয়তো কথা বলতেও পারেন, আমাকে বলছেন না ছোট ভাই হিসেবে, ওইটা আপনার ব্যাপার। আমি মানে একজন মেসেঞ্জারের চ্যাট দেখাতে পারবো, ইনস্টাগ্রামের চ্যাট দেখাতে পারবো, টুইটার দেখাতে পারবো, মোবাইলের এসএমএস সব দেখাতে পারবো, কোনো মেয়ের সাথে কোনো চ্যাটিং হয় নাই। আচ্ছা বুঝছি ভাই, তাও হয় আমি ধরে নিলাম আপনি করছেন, কিন্তু ওই জন্য যে ধরলে তো হবে না রে ভাই, তুমি ধরলে হবে নাকি? আমি তো কি মেয়ে বলো, আমি ধরলে হবে নাকি? তুমি ধরে নিলাম কি মেয়ে ফাজলামি করো, ধরলে নাকি? ওই ছেলে এসে বললো তুমি বিশ্বাস করলে, এটা হইলো নাকি? না ভাই এই জন্যই তো আমি বিশ্বাস করতে পারছি না ভাই, ওইটা বিশ্বাস করতে পারছি না, তাই বললাম আগে অনেক ভাইয়ের কাছে শিওর হই আমি যে হ্যাঁ তুমি সেটা শিওর, আমি তো এসব নাই রে ভাই। এখন বলতেছে মামলা করবে, জিডি করবে, ওই অনেক ভাইয়ের আব্বার নাম কি, অনেক ভাইয়ের বাসা কোথায়, মামলা করতে এই লাগে। তুমি বাসা ঠিকানা বলে দিছো? না আমি কেন বলবো, আমি কি পাগল? এখন শুনেন, এখন আইসিইউতে, এখন আমি বললাম যে এখন ভাই করণীয়টা কি, কারণ আমি বলছি যে অনেক ভাইয়ের সাথে কথা বলে আমি তোরে জানাইবো। এখন আমি তো জানতাম প্রথম থেকে যে অনেক ভাই তো এরকম কাজ করবেই না, তখন আমি বলছিলাম যে এখন করণীয়টা কি রে ভাই, এখন কি করা লাগবে? তখন ও বলে যে এক কাজ কর, তুই অনেক ভাইয়ের সাথে আমার যোগাযোগ করাই দিয়ে, নইলে তুই অনেক ভাইয়ে নিয়ে তুই হসপিটালে আস। এখন আমি বললাম আচ্ছা ওকে, সমস্যা নেই, অনেক ভাই যদি সময় হয় আমি রিকোয়েস্ট করে অনেক ভাই না হয় নিয়ে আসবো। কেন হসপিটালে যাবো? একটা মেয়ে ভাই আপনার জন্য এখন বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আপনার জন্য এখন বর্তমানে আইসিইউতে। আমার জন্য কেন পাঞ্জা লড়বে ভাই? আচ্ছা আমি বলি ভাই, ও যদি আপনার জন্য না হয়, একটা মানুষ আইসিইউতে, ওইটা আপনার রোগী দেখা কিন্তু একটা সওয়াবের কাজ ভাই। আমি চিনি না ভাই, রোগী তো ওসমানী মেডিকেলও আছে, আলহারামাইনও আছে, মানে সিরিয়াস হলে তো মেডিকেলের অভাব নাই। আমি কেন? ওরা তো ব্লেম করতেছে ভাই যে ওইটা আপনার কারণে হইছে। এখন আপনি যদি ওই জায়গায় যান, জিনিসটা ক্লিয়ার করে আসলেন যে না আমার জন্য। আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করে কি আমার অপরাধ হয়ে দাঁড়াইছে ভাই? একজন আত্মহত্যা করছে, আমার জন্য করছে, একটা কথা হইলো? এখন ভাই আমি বলি, এখন এক কাজ করি, আমরা দুই ভাই কালকে যাই, মাস্ক টাস্ক পইরা যাইমু, আর যাওয়ার পর মানে আমি দেখবো। আরে ভাই করোনার মধ্যে আমি হসপিটাল যাইতে পারবো না ভাই, সরি।
তাইলে এখন কি করে আবার ও বলতেছে যে আমি মানে ও আমার পার্সোনালি বলছে যে তুই অনেক বাইরে বলিস না, তে আমরা ওই জায়গায় সব কিছু রেডি করে রাখবো, অনেক বাইরে নিবে আর অনেক ভাইয়ের সাথে বিয়া দিয়ে দিব। আর আমিও বলছি যে হ্যাঁ অনেক ভাই তো বাসায় ওনার জন্য মানে অনেক মানে যা পাত্রী খুঁজছেন যে অনেক বাইরে বিয়া দিয়ে দিবেন বা বিয়ে দিয়ে দিবেন। তো আমি বলছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে প্ল্যান, মানে আমার পছন্দ হয়েছে ভাই, ভাবির আমি দেখছি আমারও ভালো লাগছে। এখন ভাই যদি সত্যি ঘটনা হয় ভাই মানে আমার কাছে মনে হয় ভাই আমার বিয়ের বয়স হয়েছে নাকি তুমি বিয়ে করবে? আর বিয়ে তো পরের কথা, আমি চিনি না কি বিয়ে করবো। তাইলে ও যা কাহিনী করছে বা ওই আইসিইউ টাইসিউ এগুলা কি কাহিনী করে আমি কি জানি ভাই, আমার বলে করছে আমি জানি। এখন মানে আপনার কিছু করার নাই যে একটা মানুষ আপনার জন্য আইসিইউতে আছে, আপনার মানে ওইটার জন্য মানে আপনার একটু মানে মনে ধরতেছে না যে একটা মানুষ আমার জন্য আইসিইউতে, আমি চিনি আর না চিনি ওইটা অন্য ব্যাপার। না আমার মনে ধরে না ভাই, আমি খুব পছন্দ একজন মানুষ। আচ্ছা ভাই একটা কথা বলি ভাই, তুমি মানে খুব প্রেমের মধ্যে ফেলা দিছো ফোন দিয়া, কেন যে ফোন তোমার রিসিভ করছি আমি নিজেও জানি না। আচ্ছা বলি ভাই একটা কথা বলি না তুমি কথাটা বলুন, আমার মাথাটা কেমন গরম হয়ে গেছে তোমার কথা শুনে। এইসব কি বললাম, সুইসাইড ভাই যা চয়েস করি না বা নিয়ে আলোচনা করি না ভাই। না জিনিসটা সিরিয়াস হইতো যদিও মারা যেত, কিন্তু আইসিইউতে আছে এখন মোটামুটি রিকভার পর্যায়ে। আইসিইউ মানে কি অর্ধেক গেছে গা। আপনি মানে যাবেন না তো কোন প্যারার মধ্যে ফেলাই দিছে আমি বুঝতেছি না। একটা কাজ করি আপনি আমার একটা বুদ্ধি দেন যে কি করতে পারে, আমিও ওদের কি বলতে পারি। এখন কাহিনী হলো, মনে করো এখন আমি ইউটিউবে কাজ করি বলে আমার জন্য যে একজন ইয়ে করবে, আমার থেকে আরো ভালো ভালো ছেলে পেলে আছে ইউটিউবার। জি এখন ভাই সবার তো আর সবার জন্য সবার ভালো লাগেও আছে না, কারণ আপনারে না দেখা আপনারে না চিনা একজনে তো কিছু করবে ওইটা তো আমিও ভাবি নাই ভাই। আমি মনে করো যাই হোক ভাই, তুমি বড়দিন বলবো অনেক ভাই চিনি না, অনেক ভাই চিনি না। আর আমি বুক ফুলাইয়া বলছি অনেক ভাই আমার ভাই, অনেক ভাই আমার বড় ভাই, আপন ভাইয়ের মতো। ডিসকানেক্ট হয়ে গেছে বলে দিবা, ওই নেটওয়ার্ক কানেক্ট এই মুহূর্তে সংযুক্ত সম্ভব না। মানে অনেক ভাই সব ফোন টোন বন্ধ করে রাখছে। হ্যাঁ সব বন্ধ, সব টোটালি বন্ধ, মানে জিন্দেগি তামাতাম হয়ে গেছে, শেষ বন্ধ। আচ্ছা ভাই একটা কথা বলি ভাই, তুমি যে পরিমাণ কথা বলছো এতক্ষণ আমাকে, হ্যাঁ সেই পরিমাণ মানে এই কথা আর কথা নাই ভাই। তুমি আমার ভাই লাস্ট একটা কথা বলি, লাস্ট একটা কথা। হ্যাঁ বলেন, আপনার তেমনি তো আমার চাপে ফেলা দিয়েছেন কোন মায়া কি করছে, এটা তোমার কাহিনী ভাই। তুমি আমার নাম ঠিকানা হয়তো দিছো বা আমার পরিচয় করেছো, এটা আমার বড় ভাই এই কাহিনী করতো না ভাই। যাই করুক, তুমি যাই বলবো যে তুমি চিনো না, তুমি বলো তুমি চিনো না। না আমি চিনি না কেন বলবো ভাই, আপনি যদি মার্ডার কেসের আসামি হন তাহলে আমি বলবো আমার ভাই বড় ভাই। না তুমি বলো চিনোই না, তুমি চিনো না, দেখ বলবে। আচ্ছা ভাই এখন কাহিনী হচ্ছে আসলে যে রাত 12:42 হয়েছে এবং এখন আমি আপনাকে প্র্যাঙ্ক কল করেছি এবং আপনি আমার চ্যানেলের সব সাবস্ক্রাইবারের সামনে আছেন, আমার ক্যামেরার সামনে আছেন এবং এটা একটা প্র্যাঙ্ক কল ছিল। হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে আপনি প্র্যাঙ্ক কল করেছেন, কারণ আপনি আমাদের কখনো শুদ্ধ ভাষায় কথা বলেন না ভাইয়া। আমিও তোমার সাথে নাটক করেছি ভাইয়া। তুমি আমাকে তাও বলছো তুমি একলা প্র্যাঙ্ক কল করো, তুমি অত প্র্যাঙ্ক কল করো এখানেও তোমার জনিস ব্লগটা থাকবে। আমি তো কম্পিউটার বয়াত, আসলে আমি দর্শক একটা কথা কইতে চাই, অনেক আগে আমার প্রথম চ্যানেল আমি মানে প্র্যাঙ্ক কল করিয়া গেছিলাম ভাই, আপনার চ্যানেল গেছে কি, তখন যখন আমি অনেকবার প্র্যাঙ্ক কলটা কাটছি তখন ঢুকিয়ে দেখি আমার চ্যানেল নাই, যে আমার প্রথম চ্যানেল নষ্ট হয়েছিল ও অনেক বাইরে কল দেওয়ার পরে। কিন্তু তুমি যে সময় কইছো যে প্র্যাকটিস কর ভাই, আমি তো চ্যানেল আমাই গেছি, আমি এদিকে 6 দিন আগে ভিডিও দিছো না, আমি বলছি তো আমার লগে একটু ডং ডাং করব, তাই না হচ্ছে আমি একটু মজা লই বলতে। ভাই আরো ইন্টেলিজেন্ট, মানে আমার প্র্যাঙ্ক কল প্রথম কোন প্র্যাঙ্ক কল ফেল হইলো, উল্টা প্র্যাঙ্ক হয়ে গেলাম। এখন আমি ওই যে জনি আমার জনিস ব্লগ যে নুরুল আমিন জনি গুতো ব্লগ আপলোড করে, এগুলো তো দেখি তার ভিডিও নাই, ওই নিশ্চিত আমার কিছু মানে মুরগা বানাবে। আমি ঠিক আছে দেখি কি তামাশা যায়, মানে পুরো অ্যাক্টিং করছেন আপনি। অ্যাক্টিং মানে ও বাবা, এটা জীবনে সম্ভব না রে ভাই, ওইলা আমি তো
পাগলে মারিনি যে এইটা হইছি মানে ভাই আপনি এখন রেকর্ড ব্রেক করছেন, আপনি আমার সাইড 5 নম্বর প্রাঙ্কলর রেকর্ড ব্রেক করছেন। কেউ অতদিন আমার বুঝতে পারছেন না, আপনি বুঝিলিছেন আজকে। আপনি ইন্টেলিজেন্ট ভাই। আর হাসাতে কথা ভাই, বাদ মাইক্রোফোন ইউজ করবে এখন থেকে, কারণ আপনার ভয়েস কোয়ালিটি খুব সুন্দর হয়। এটা যে কাহিনী কইছে এটা যে কোনো সময় আরমোর বাটার তোমার মিলিমিটার বাটার আমার মনে করো যে না খাঁটি গরুর দুধের মালাই কিটা মালাই আমারে বুঝলাম না। না সিরিয়াসলি ভাই, সিরিয়াসলি, কারণ এই কাহিনীই দিতে পারে আপনার বয়স নিয়ে। না না এই কিটা আমার তো ভাই এই কিটা তোমরা ভাই সেলিব্রিটি মানুষ, আমরা সেলিব্রিটি নাই হচ্ছে না ভাই, সেলিব্রিটি নাই কিলেন। আচ্ছা ভাই যাই হোক, এখন আপনি আমার চ্যানেল সম্পর্কে, আমার নতুন চ্যানেল নুরুল আমিন জনি সম্পর্কে আপনি অডিয়েন্সে কিছু একটা কইলক। আসসালামু আলাইকুম গাইস, কি খবর সবার? আমার নাম জনি, আমি কালা এই জনি ধরে জানি না, মনটা খুব ভালো জনির। তো যাই হোক, জনির চ্যানেলটা প্রথম চ্যানেলটা আমার সাথে এখন কি বলে প্রাঙ্কল করতে গিয়ে ওর চ্যানেল ঢুকছে গেল, তারপর সেকেন্ড চ্যানেলটা করলো, ওটাতে ওর একটু অ্যাক্সিডেন্টের কারণে মোটিভেশনটা চলে গেল, সাসপেন্ড হয়ে গেছে। তো যাই হোক, এটা ওর সাথে কেন যে হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। তো সে যাই হোক, নুরুল আমিন জনি নতুন চ্যানেল, ওর চ্যানেলটা অলরেডি 5.21k সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। তো আপনারা যদি চেষ্টা করেন, এটা তো 20,000 করার কোনো ব্যাপারই না। জনি আপনাদের ভালোবাসার মানুষ, সিলেটের একটা সত্যি কথা একটা ভালোবাসার মানুষ। জনি আমার খুব কাছের ছোট ভাই, আর জনি ডাকলেই আমি কাছে পাই। ভাই ঠিক আছে, আমার জনি আমার অনেক কাছে একটা ভাই, সত্যি কথা। ইউটিউব মানে সিলেট ইউটিউব কমিউনিটিতে জনি সত্যি অনেক কাছে। এই কদিন আগে জনির সাথে জনি আমার বাসায় এসে দেখা করে গেছে। তো এরকম সবার সাথে সম্পর্ক হয় না। তো যাই হোক, জনির জন্য আমার অনেক বেশি শুভকামনা। খুব জলদি আমি 50,000 সাবস্ক্রাইবার দেখতে চাই জনির, যে কোনো চ্যানেলে 50,000 দরকার। আর সিলেটের মনে করো অন্যতম একটা পরিচিত মুখ হয়ে দাঁড়িয়েছে জনি। তো থ্যাংক ইউ সো মাচ জনি, আমাকে কল করার জন্য, তোমার চ্যানেলের একটা অংশ আমাকে বানানোর জন্য। আমি দ্যাট মি ফিনিশ। তুমি তোমার চ্যানেলের একটা অংশ আমাকে বানানোর জন্য, তোমার চ্যানেলে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে, আপনি আপনার গুরুত্বপূর্ণ আর মূল্যবান সময় দেওয়ার জন্য। আর এখন অবশ্যই আপনি আপনার ভিডিও শুটে আছেন আমি জানি, তাও এখন আমি কল দিছি বলি একটু ডিস্টার্ব করি, এই সময় আপনার মাথা নষ্ট। না না, তাহলে আমার একটা ব্র্যান্ডিং করে দাও ভাই, আরেকটা ব্র্যান্ডিং করে ভাই। ব্র্যান্ডিং প্রথমে স্টার্ট কইরাই ভিডিও স্টার্ট করছি, আর এখনো ব্র্যান্ডিং হচ্ছে। আমাদের সিলেটের সবথেকে বড় ইউটিউব চ্যানেল ছায়াপথ ইউটিউব চ্যানেল, অনেকে জানেনও না এটা সিলেটের বলে, তাই আমি বলে দিচ্ছি এটা সিলেটের ইউটিউব চ্যানেল। আর খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আমরা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার দেখতে চাই। আমার গেমিং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ ভাই, তুমি তো ভাই সপ্তাহ করো ভাই, প্লিজ ভাই বলেন না ভাই প্লিজ ভাই। আর অনেক ভাইয়ের আরেকটা গেমিং চ্যানেল আছে, চ্যানেলের লিংক আমার ডেসক্রিপশনে আছে, সবাই গিয়ে অবশ্যই মিয়া ভাই চ্যানেলটা দুরুম চান্দি সাবস্ক্রাইব করে আসবেন, অবশ্যই নিচে লিংক আছে। ওকে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাসায় থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ সবাই, বাসায় থাকুন, সুস্থ থাকুন জনি, ধন্যবাদ তোমাকে, আসসালামু আলাইকুম। ওকে ভাই, আসসালামু আলাইকুম। সো গাইস, এই ছিল আমার আজকের প্রাঙ্কল। আর আসলে এই প্রথম কোনো প্রাঙ্কলে যে আমি ফেল হয়েছি, আসলে ফেল হয় নাই, বাট লাস্ট পর্যায়ে বোঝা গেল যে অনেক ভাই আগে তাকে জানেন, উনি অনেক ইন্টেলিজেন্ট। আর প্রথমেই বলছিলাম অনেক ভাইকে আমরা খুব তাড়াতাড়ি সিলেটের প্রথম 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করা ইউটিউব চ্যানেল হিসাবে দেখতে চাই। তো নিচে লিঙ্ক আছে, অনেক ভাই দুইটা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই নুরুল আমিন জনি ইউটিউব চ্যানেল যেভাবে ভালোবাসা দিচ্ছেন আর সাপোর্ট করতেছেন, ঠিক ওইভাবেই সাপোর্ট করে যাবেন। ইনশাআল্লাহ নতুন প্রাঙ্কল, নতুন সেলিব্রিটিদের সাথে প্রাঙ্কল নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই বাসায় থাকবেন, আর অবশ্যই বাসা থেকে বের হওয়ার কোনো দরকার নাই। বর্তমানে যে অবস্থা, সবাই নামাজ পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি যাতে আমরা করোনা নামক ভাইরাস থেকে সবাই মুক্ত থাকি। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো প্রাঙ্কল ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।